আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, দীর্ঘ ১ মাস রমজানের পরে আমরা পেয়েছি পবিত্র ঈদ। তাই আজকে আমার মনটা অনেক ভালো এবং খুশি। তাই সেই উপলক্ষে আজকে আমি যাব মালয়েশিয়ার টুইন টাওয়ার দেখতে। যারা অনেকেই চিনেন, মালয়েশিয়ার টুইন টাওয়ার বিখ্যাত, খুব পপুলার। এখানে অনেক মানুষ, অনেক পর্যটক দেখতে আসে। তো সেইখানে আজকে আমি ও আমার এক বন্ধু মিলে সেইখানে যাব। আমার বন্ধু আসতেছে, ও জোহরবারু থাকে। জোরবারু থেকে ও বাস স্ট্যান্ডে আসবে, আমি ওর জন্য অপেক্ষা করব। তাই তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছি। রেডি হয়ে আমি আমার বন্ধুকে রিসিভ করার জন্য বাস স্টেশনে যাব। ওইখান থেকে ওকে রিসিভ করে আমি আর ও গ্রাব বা গাড়ি করে ডাইরেক্ট টুইন টাওয়ারে চলে যাব। ওইখানে গিয়ে আমরা দুজন ঘুরবো এবং আপনাদেরকে কিছু কিছু শট আমি দেখাবো। যারা এখনও মালয়েশিয়ার টুইন টাওয়ার দেখেননি তারা আমার ভিডিওটা দেখতে পারেন, লাস্ট পর্যন্ত না কেটে দেখতে থাকুন। আপনাদেরকে আমি দেখাবো মালয়েশিয়ার টুইন টাওয়ার। তো আমার রেডি হওয়া শেষ, এখন আমি চলে যাব টিভিএস বাস স্টেশনে। যে কারণে আমি এখন লিফটে চলে আসছি। লিফট থেকে এখন আমি গাড়িতে চলে আসলাম। গাড়ি করে এখন আমি টিভিএস বাস স্টেশনে যাব এবং কি আমার বন্ধুকে রিসিভ করব। ওইখান থেকে রিসিভ করে ওকে নিয়ে আমি চলে যাব টুইন টাওয়ার। তখন গাড়িতে আছি, মালয়েশিয়ার শহর দেখতেছি। তো মালয়েশিয়ার শহরটা দেখতে অনেক সুন্দর, আর কুয়ালালামপুরের মতো একটি শহর অনেক সুন্দর দেখতে। যারা দেশ বিদেশ ঘুরতে ভালোবাসেন তারা ভ্রমণের জন্য মালয়েশিয়া দেশটিতে আসতে পারেন, কারণ মালয়েশিয়া দেশটি এমন একটি দেশ যেখানে নিয়মকানুনগুলো খুবই ভালো এবং এই দেশটি অনেক সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। যে কারণে আপনারা ভ্রমণের জন্য মালয়েশিয়া দেশটিতে আসতে পারেন। এবং তাছাড়া মালয়েশিয়াতে দেখার মতো অনেক দর্শনীয় স্থান আছে। আপনারা এইগুলো দেখার জন্য, ভ্রমণ করার জন্য এই দেশটিতে আসতে পারেন। প্রিয় দর্শক, এখন আছি আমি টিভিএস বাস স্টেশনে, আর এখানেই আমার বন্ধু আসবে। তাই আমি এখন আছি নিচতলায়। আমি ওই অ্যাক্সিলেটরের মাধ্যমে উপরে যাব। দেখতে পাচ্ছেন মালয়েশিয়াতে কিন্তু এরকমই সিস্টেম যে অ্যাক্সিলেটরের মাধ্যমে দোতলায় বা একতলায় বা তিনতলায় এরকম যাইতে হয়। তো এখন আমি অ্যাক্সিলেটরের মাধ্যমে উপরে চলে যাব, কারণ আমার বন্ধু ওখানে আসবে, ওর জন্য আমি উপরে ওয়েট করব। এখন আমি যাচ্ছি উপরে দোতলায়। আমি আমার বন্ধুর জন্য দোতলায় অপেক্ষা করব। ও আসতেছে, প্রায় আধা ঘন্টার মতো লাগবে ওর আসতে। তো সে পর্যন্ত আমি উপরে বসার মতো জায়গা আছে, ওইখানে আমি বসে ওয়েট করব। তো এখন আমি অ্যাক্সিলেটরের উপরে আছি, এখানে উঠে এখন দোতলায় চলে যাচ্ছি। তো আপনারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এবং আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক পেজ থেকে দেখতে তাহলে সবাই ফলো করে রাখবেন। দর্শক, আমি যে বাস স্টেশনে আছি, এই বাস স্টেশনটা অনেক বড়। একসাথে আরেকটি আছে, সেটা হলো মেট্রো রেল। এখানে মেট্রো রেল পাওয়া যায় এবং কি বাস পাওয়া যায়। মালয়েশিয়ার যে কোনো প্রান্তে যাওয়ার জন্য বাস অথবা মেট্রো রেল ইউজ করা যায়। তো এখানে আমি সর্বপ্রথম বাস ইউজ করছি, কারণ জোরবারু থেকে আমি যখন সর্বপ্রথম এখানে আসলাম আমি বাসের মাধ্যমে আসছি। মেট্রো রেল এখনও চড়া হয়নি, তবে ইচ্ছে আছে যে একদিন মেট্রো রেলে চড়বো। আমার কাছে আশেপাশের দৃশ্যগুলো অনেক সুন্দর লাগতেছে, যে কারণে আপনাদেরকে একটু ভিডিও করে দেখালাম। তো দর্শক, দেখতে পাচ্ছেন যে রাস্তা দিয়ে অনেক যাত্রীরা আসতেছে যাচ্ছে। আমি এখন সোজা চলে যাব টিভিএস বাস স্টেশনের মেন জায়গায়। ওইখানে বসার মতো অনেক সিট আছে, ওইখানে আমি বসে ওর জন্য ওয়েট করব। তো ও আসার সাথে সাথে আমাকে ফোন দেবে, তখন দুজনে একসাথে আমরা দেখা করব। অনেকদিন পর বন্ধুর সাথে দেখা হবে, সেই জন্য আমার অনেক ভালো লাগতেছে। আমরা যখন মালয়েশিয়া প্রথম আসলাম তখন আমরা একসাথে আমরা মালয়েশিয়াতে আসছি এবং একই কলিং এবং একই বিষয়ে আসছি। তো আমরা যে কোম্পানিতে পড়েছিলাম একসাথে কাজ করছি, একসাথে সব সময় দুঃখ ভাগাভাগি করেছি। তো ওই কোম্পানিতে একটু প্রবলেম থাকার কারণে আমাকে ওই কোম্পানি থেকে চলে আসতে হয়েছে। তো এখন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো বন্ধুর সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে, যে কারণে ওকে বলছি, বন্ধু তুই আয়, তোর সাথে আমি দেখা করব। তো সে সাথে সাথে আমি একটু ওয়েট করছি ওর জন্য। কিছুক্ষণ পরে ও আমার কাছে চলে আসলো, যেমন আমরা দেখা করে ফেললাম। অনেকদিন পর বন্ধুর সাথে দেখা হয়ে আমার কাছে খুব ভালো লাগতেছে, কারণ আমরা যখন মালয়েশিয়াতে প্রথম আসলাম আমরা একই কোম্পানিতে দুজনে কাজ করতাম এবং কি একই কাজ করতাম, যে কারণে আমাদের মাঝে অনেক স্মৃতি জড়িয়ে আছে। তো অনেকদিন পর দেখা হওয়ার কারণে আমরা দুজনেই অনেক খুশি। আমি ওদের ওইখান থেকে চলে আসার পর আমাদের একসাথে আর কখনো দেখা করা হয়নি, যে কারণে ওরে আমি বললাম, বন্ধু আয়, একদিন আমরা কুয়ালালামপুর দেখা করি। ওরে বলার সাথে সাথে ও বলতেছে, ঠিক আছে বন্ধু, তাহলে আমি কুয়ালালামপুর আসতেছি, তুই আমার জন্য বাস স্টেশনে ওয়েট কর। তো আমি বললাম, আজ যেহেতু ঈদের দিন, চল আমরা আজকে মালয়েশিয়ার টুইন টাওয়ার দেখতে যাই। তো বাস স্টেশন থেকে আমরা একটি গাড়ি নিয়ে চলে যাচ্ছি টুইন টাওয়ার দেখতে। তো এখান থেকে একটু একটু দেখা যাচ্ছে বড় বড় বিল্ডিংয়ের মাঝে মাঝে। তো এখান থেকে দেখে মনে হচ্ছে টুইন টাওয়ারটা খুবই কাছে, কিন্তু না, এখনও অনেক আমাদের থেকে দূরে আছে। আপনারা টুইন টাওয়ার দেখতে চাইলে আমাদের ভিডিওটা না কেটে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন।
হ্যালো, সবাই আমার বন্ধুরা সাপোর্ট করবেন। আমরা কেলসিসি ঘুরতে আইছি, তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো গুড বাই।